আওয়ামী লীগ মানে হলো খারাপ লোক। আওয়ামী লীগের অর্থ কি? সোজা বাংলায় খারাপ লোক। বিগত 17-18 বছর আওয়ামী লীগের অত্যাচারে এই দেশের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। আমি ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে অতিষ্ঠ হয়ে গেছি। হ্যাঁ, আল্লাহর অশেষ রহমত যে সর্বশান্ত হয়ে যায় নাই। আমার ব্যবসা বাণিজ্য সমস্ত আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে। এইভাবে সারা বাংলাদেশে যারা বিএনপি করত সকলের ব্যবসা বাণিজ্য আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে। তাদের অত্যাচারে আমাদের ছেলেমেয়েরা, আমাদের ছোট ভাইয়েরা, আমরা তো থাকতে পারিই নাই। আর একটা সময় আসলো আমাদের পালানোর বয়স ছিল না, পুলিশ আসতো, চলে যেতাম সোজা। মাঝে মাঝে বাইরে আপনার থেকে বেড়াতে দেখাশোনা করতে আসতাম, জেলে থাকতাম, বরাবর জেলে থাকতাম। অবস্থাটা ছিল জেলখানার বাড়িঘর, মাঝে মাঝে বাইরে আসতাম, এমন অবস্থা হয়ে গেছিল। এখানে এমন কোনো কেউ নাই, 2-4 জন বাকি থাকতে পারেন যে জেলখানে নাই। এবং ওই সময় আওয়ামী লীগ শুধু জেল জুলুম না, পরিবারের যিনি উপার্জনক্ষম ছিলেন তার চাকরি কেড়ে নিয়েছেন, তাকে জেলে দিয়েছেন, সবাই বাড়ি থেকে পালিয়ে চলে আসছে। আমি এমনও দেখেছি, অনেকের সময় দেখা হয়েছে, আমার পরিচয় দেয় না, মুখটা চারদিকে গামছা দিয়ে ঢেকে রাখতো। আপনারা খেয়াল করেছেন, অনেকে দেখবেন মুখটা গামছা দিয়ে ঢাকা, রাত্রেবেলায় মুখ গামছা দিয়ে ঢাকা। কেন? এটা সব সিনজাল। অনেক কষ্ট দিয়েছে আওয়ামী লীগ। প্রিয় ভাইরা, এই কষ্টের বিরুদ্ধে, এই কষ্ট মাথায় নিয়ে, এই কষ্ট বুকে নিয়ে আমরা 17-18 বছর আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছি, রাস্তায় মিছিল করেছি, এই মতিঝিলের মাঠে মিটিং করেছি, এই মতিঝিলের রাস্তায় মিটিং করেছি। যখন মিটিংয়ে আসি ভয়ে ভয়ে আসতাম, আবার যখন যাই ভয়ে ভয়ে যেতাম। আশ্চর্য, স্বাধীন একটা দেশ, একটা মিটিংয়ে আসবো, ভয়ে ভয়ে থাকতে হবে কেন? সেই ভয় থেকে আজকে আল্লাহ তাআলা আমাদেরকে রেহাই দিয়েছেন। সেই ভয়টা থেকে আমরা এখন মুক্ত। এই মুহূর্তে জানি না কতদিন আমরা মুক্ত থাকতে পারবো, আল্লাহ আমাদের কত মুক্ত রাখবেন, কিংবা আমরা কতদিন মুক্ত রাখতে পারবো এই ভয় থেকে। এটা আমাদের উপর নির্ভর করছে। আমরা তো কোনো কথা বলতে পারি না। কথা বললে হয় কি জানেন, সমস্যা হয়ে যায়। আমি তো বিশেষ করে আমার খুব বদনাম হয়ে গেছে, আমি নাকি খুব আজে বাজে কথাবার্তা বলি, ইত্যাদি ইত্যাদি, খুব বদনাম হয়ে গেছে। এরা ফেসবুকে লেখালেখি হচ্ছে ইদানিং, এই জন্য কথা বলিও না। স্বাধীন দেশ, যে যেভাবে পারে কথা বলবে, কিন্তু আমরা স্বাধীন হতে পারলাম না। আমাদের মুখের মধ্যে লাগাম রয়েই গেল, আমাদের বেশি বেশি কথা বলতে হয়। আমাদের কোন রাজনৈতিক দল রাগ করলো, কোন নেতা রাগ করলো, কে রাগ করলো, দিক দিয়ে ডাইনে রাগ করলো না বাইরে রাগ করলো, সব দেখে কথা বলতে হয়। তারপরে মাঝে মাঝে দু একটা কথা বলে ফেলি। আজকে অনেকে বিএনপিকে আওয়ামী লীগের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। একটু খেয়াল করে দেখেন, বিএনপি সম্পর্কে ভালো কথা লেখে না, শুধু খারাপ যেটা আছে। অমুক জায়গায় চান্দাবাজ ধরা পড়ছে, ওটা হলো বিএনপির, কিন্তু ওই জায়গায় জামাত ইসলামী ধরা পড়ছে কিন্তু লেখে না। এই যে কালকে পত্রিকায় দেখলাম যে নতুন যে দলটা করছে, সে দলের ভাইদের বিরুদ্ধে কালকের ফেসবুকে আম জনতা পার্টি যে ভাষায় কথা বলছে, আমি তো কথা ভাষায় বলতে পারছি না। তাদের সম্পর্কে বলা হয়েছে তারা বসুন্ধরা সালমার কাছে টাকা নিয়েছে, তাদের সম্পর্কে বলা হয়েছে তারা আজাদের কাছ থেকে টাকা নিয়েছে। তাদের বিরুদ্ধে বলা হয়েছে একটা বোন ছিল, কি একটা বোন মেয়ে আমাদের, সে নাকি ইদানিং ব্র্যান্ডের কাপড় চোপড় পরে ঘুরে বেড়ায়, টাকা পায় কোথায়? ওরাই বলতেছে, আমি কিন্তু বলি নাই ভাই, আমি কিন্তু বলি নাই। এটা কিন্তু ফেসবুকে প্রেস ব্রিফিংয়ের কথা বলছি আমি। তো এখন চান্দা দিয়ে যে দলের শুরু, সে দলটা আমাদেরকে বলে বিএনপি ক্ষমতা আসলে কি হবে দেশের। আরে ভাই, বিএনপি তো 3বার ক্ষমতা ছিল, দেশের কি হয়েছিল? দেশের উন্নতি হয়েছিল, ক্ষতি কিছু হয় নাই। বিএনপি বাংলাদেশের তিনবারের ক্ষমতাসীন একটি দল। এই দলকে
চক্রান্ত করে ক্ষমতাচ্যুত করেছিল কারা? মনে পড়ে আপনাদের? এই আজকের কিছু রাজনৈতিক দল, আওয়ামী লীগ, ওদিকে চরমনায়ের পীর সাহেব সহ আরো অনেক লোক আছে, তারা সবাই মিলে বিএনপির বিরুদ্ধে চক্রান্ত করলো এবং বিএনপিকে ক্ষমতাচ্যুত করলো বলে তারা দাবি করে। আমরা বলছি না, আমরা বলি যে আমরা ক্ষমতা থেকে পদত্যাগ করেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আর চরমনায়ের পীর সাহেবের কথা বললাম, রাগ হয়ে যাবে হয়তো, উনি আমার কথা না, উনি নিজে বলেছেন বিএনপিকে আমরা ক্ষমতাচ্যুত করেছি। আবার আওয়ামী লীগও বলে আমরা ১-১১ এনেছি। আমরা কি বলবো এখন, কি ভাববো, আমরা কি ভাববো? উনি তো বরাবর বিএনপির বিরুদ্ধে ছিল, উনি বরাবর বিএনপির বিরুদ্ধে কথাবার্তা বলেছে। মাঝে ভাবছিলাম একটু ভালো বোধ হয়েছে। আসলে কিছু লোক আছে এটা কখনো ভালো হয় না, কিছু মানুষ আছে, কিছু দল আছে ভালো হবে না। তো বিএনপির বিরুদ্ধে কথা বলতে খুব ভালোবাসি ইদানিং। অনেকে এখন বিএনপিকে আওয়ামী লীগের দিকে আওয়ামী লীগের মতো করে দেখার চেষ্টা করতেছে। কিন্তু প্রিয় ভাইয়েরা, পরিষ্কার বলতে চাই, বিএনপির বিরুদ্ধে আপনারা যে অপবাদ দিয়েছেন, আজকে দেশের মানুষ সেই অপবাদকে প্রত্যাখ্যান করেছে। এই দেশের কোর্ট রায় দিয়েছে বিএনপি কোনো প্রতারকের দল না, বিএনপি কোনো ভণ্ডের দল না, বরং বিএনপির কাঁধে ভর করে অনেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মন্ত্রী হয়েছেন। এই কথাটা মাথায় রাখতে হবে। অনেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মন্ত্রী হওয়ার চিন্তা করতেছেন, এটাও মাথায় রাখবেন। তো বিএনপি সম্পর্কে এরকম আজে বাজে কথা আপনি দয়া করে বলবেন না। একটা চিরায়ত শব্দ যেটা বিএনপির জন্যই প্রযোজ্য। সবাই ভাবতেছে বিএনপি তো ক্ষমতায় আসবে কদিন পরেই। সুতরাং বিএনপিকে কোণঠাসা করতে হবে, বিএনপিকে আওয়ামী লীগের মতো দেশ থেকে বের করে দিতে হবে। আরে ভাই, আওয়ামী লীগের তো একটা মামুর বাড়ি ছিল, বিএনপির তো মামুর বাড়ি নেই, চাচার বাড়িও না, এটাই তো বাড়ি। আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বারবার বলেছেন বিদেশে আমাদের বন্ধু আছে কিন্তু প্রভু নাই। আমি এই দেশের যখন নাকি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনাকে ১-১১ সময় দেশ থেকে বের করে দেওয়ার সময় ছিল, তখন ওনাকে অনেক বলা হয়েছে দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য। আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন এই দেশের মাটি ও মানুষকে ছেড়ে আমি কখনো যাব না। উনি দেশ ছেড়ে যায় নাই, এবং উনি এমন সময় দেশ থেকে বাইরে যেতে পারলেন যখন উনি শারীরিকভাবে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়লেন, যেখান থেকে আর সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই। কিছুটা ভালো থাকার সম্ভাবনা হয়তো আছে। আল্লাহ তাআলা যে কথাটাতে আয় দিয়েছেন উনি হয়তো ভালো থাকবেন। আপনারা আমাদের নেত্রীর জন্য, দেশনেত্রী বেগম খালেদার জন্য দোয়া করবেন। প্রিয় ভাইরা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে মাটি ছেড়ে চলে যায় নাই, উনি ছেড়ে চলে যাওয়ার মানুষও না। এখন এই অসুস্থ অবস্থায় উনি ওই লন্ডন থেকে তার নাতি, ছেলের বউ, সংসার ছেড়ে দিয়ে বাংলাদেশে চলে আসতে যাচ্ছেন। কি আছে বাংলাদেশে ওনার, বলেন কি আছে? একজন বোন আছে, একজন ভাই আছে, আর সারা বাংলাদেশের জনগণ তার সন্তান সমতুল্য জনগণ আছে তার সঙ্গে। দেশনেত্রী বেগম খালেদা, তো দেশনেত্রী বেগম খালেদা জিয়া ফেরত আসতে চান, উনি হয়তো ঈদের পরে ফেরত আসবেন, আপনারা দোয়া করবেন। তো যেটা বলছিলাম যে বিএনপিকে অযথা দোষারোপ করবেন না। সব মানুষ, সব রাজনৈতিক দল নির্দোষ, একমাত্র দোষ হলো বিএনপিকে আওয়ামী লীগের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। আর আওয়ামী লীগ বিএনপিকে 17 বছর আমাদের ঘর ছাড়া রেখেছে, আমরা ঘরে থাকতে পারি নাই। ব্যক্তিগতভাবে আমাদের এখানে সকলের জেল হয়েছে। আমার জেল হয়েছে কত বছর ভাই বলতে পারেন, আপনাদের মনে আছে? আমার জেল হয়েছে 11 বছর, আমার স্ত্রী 16 বছর, আমার ভাইয়ের 8 বছর আমাদের জেল হয়েছে। কিছুদিন জেল খেটেছি, কোর্ট থেকে আবার জামিনেও আছি, এখন পর্যন্ত জামিনে আছি, কিন্তু খালাস হয় নাই, জামিনে আছি। ও অবশ্যই যে মামলা জেল হয়েছে সেটা খালাস হয়েছি আমি এখন কিছুদিন আগে। তো যাই হোক, তো এদের সঙ্গে কিসের আপোষ, আওয়ামী লীগের সঙ্গে আমাদের কিসের মিল?
আওয়ামী লীগকে যেখানে যে পাবেন, যেভাবে পাবেন, দয়া করে ব্যবস্থাটা নিয়ে নেবেন। আমার যেন কিছু বলতে না। আরেকটা জিনিস, আজকে অনেকে বলছে বিএনপি সম্পর্কে যে বিএনপি কিছু বলে না। আমি আজকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা আওয়ামী লীগের আওয়ামী লীগের নেতৃবৃন্দের বিচার দাবি করছি অবিলম্বে। দলীয় বিচারও আছে, একটা দলীয় বিচার, যে দলীয় বিচারের মাধ্যমে দোষী সাব্যস্ত হলে আওয়ামী লীগকে ব্যান করা সম্ভব। সুতরাং এমন কোনো কথা কারো ভাবা উচিত না, বলা উচিত না। তবে হ্যাঁ, আওয়ামী লীগের অনেক লোক এখনও বাংলাদেশে জায়গা মতো রয়ে গেছে। তাদেরকে চিহ্নিত করেন, যথাসময়ে তাদেরকে উৎখাত করতে হবে। তবে আইন নিজে হাতে তুলে নেবেন না। হারুন একটা কথা বলেছে যে এখানে বাইরের লোকেরা আসতে পারে, স্বাভাবিক। কারণ কি জানেন, শাহজাহানপুরের যে আওয়ামী লীগ করতো ওরা সবাই চেনে, ওরা পালায় এখন পিএনপি কলোনিতে আসে, এখানে আসে। আবার এখানের যেগুলোকে আপনারা চেনেন এরা সব ভাইকে শাহজাহানপুরে চলে গেছে। আসেন এরকম, যদি এরকম হয় এদেরকে চিনে ফেলবে, চিনবেন, ধরবেন, পুলিশে দেবেন। কারণ আওয়ামী লীগের মধ্যে কোনো ভদ্রলোক নাই, আওয়ামী লীগের মধ্যে কোনো ভালো লোক নাই, আওয়ামী লীগে থাকতে পারে না। আওয়ামী লীগ মানে হলো খারাপ লোক। আওয়ামী লীগের অর্থ কি? সোজা বাংলায় খারাপ লোক। যেটাই বলো ভাই খারাপ, এরা ভালো না, এরা ভদ্রবেশী খারাপ লোক।